ফের হিন্দুদের একজোটের বার্তা আরএসএস প্রধানের 2047 অখণ্ড ভারতের বার্তা মোহন ভাগবতের। 247 में भारत विभाजन का डर पालने के बजाय 247 की में अखंड भारत के उदय की कल्पना करो। जो 500 साल सुल्तान बादशाह यहाँ रहकर नहीं कर सके, जो 200 साल में अंग्रेज नहीं कर सके, वो स्वतंत्र भारत में अब क्यों होगा फिर से? ये 1947 नहीं है। अब भारत को तोड़ने वाले टूट जाएंगे, भारत जुड़ जाएगा। कुछ ये जो सपने देख रहे हैं, दुस्वप्न देख रहे हैं, उनके मंसूबे कभी सफल नहीं होंगे। জলঙ্গির বুকে দূষণের বিষ, এই দূষণ রুখতে উদ্যোগী কৃষ্ণনগর পুরসভা। 72 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট। এর জেরে শহরের নোংরা জল সরাসরি নদীতে পড়বে না। ট্রিটমেন্ট প্ল্যান্টে পরিশোধন করে নদীতে ফেলা হবে সেই জল। নদিয়ার কৃষ্ণনগর গা ঘেঁষে বয়ে গিয়েছে জলঙ্গি নদী। এই নদীতে মেশে পুরো এলাকার নোংরা দূষিত জল, ফলে নদীতে দূষণ। এই দূষণ রুখতে উদ্যোগ নেয় কৃষ্ণনগর পুরসভা। শেষমেশ 72 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে। এখন 7টা নালা দিয়ে শহরের নোংরা জল মেশে নদীতে। সেই 7 নালার জল নিয়ে যাওয়া হবে প্ল্যান্টে। সেখানে নোংরা জল পরিশ্রুত করা হবে, তারপর ফেলা হবে নদীতে। প্রজেক্ট একটা টেক আপ করা হয়েছে। শহরের যত রকম ড্রেনস আছে যেখান দিয়ে ওয়েস্ট ওয়াটার বেরোয়, সেগুলোকে সবগুলোকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, ইন্টারকানেক্টিং করে 7টা জায়গায় লিফটিং স্টেশন করা হচ্ছে। সেই লিফটিং স্টেশন থেকে ওটা একটা জায়গায় গিয়ে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা হবে। ক্লিয়ার ওয়াটারটা আমরা জলঙ্গিতে পাঠাবো। আর তার জন্য যে সলিড ওয়েস্ট যেটা আছে, সলিড ওয়েস্টটা আপনার অ্যাজ এ কেকের মতো ইউজ হবে। সেটা আপনার মিউনিসিপ্যালিটি ইউজ করতে পারে, বা বিভিন্ন ফার্টিলাইজার ইউজ করতে পারে, বিভিন্ন জমিতে দিতে পারে। আগামী 1 বছরের মধ্যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করার টার্গেট। স্থানীয়দের আশা, এই প্ল্যান্ট চালু হলে জলঙ্গির দূষণ কমবে। জলঙ্গি নদীকে একদম দূষণ মুক্ত করে জলঙ্গি নদীর নাব্যতা বাড়ানো থেকে শুরু করে সমস্ত কাজগুলোর জন্য যে আন্দোলন আমরা চালিয়ে আসছিলাম, এখন মনে হচ্ছে তার কিছু কিছু ফল হয়তো ফলতে শুরু করেছে। সবচেয়ে বড় জলঙ্গির জলের যে বাস্তুতন্ত্র সেটা রক্ষা পাবে, কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা কমবে, পিওডির মাত্রা বাড়বে, যেটা হচ্ছে জলজ প্রাণীর জন্য খুবই দরকার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের জেব্রা ব্লকে শুরু হয়েছে প্রথম দমকল কেন্দ্র তৈরির কাজ। কোচবিহার এবং শিলিগুড়িতে আরেক ছবি। মাথাভাঙার একটি গ্রামে তৈরি হয়ে গিয়েছে নতুন ঢালাই রাস্তা। নকশালবাড়ির গ্রামে তৈরি হবে প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এই ব্লকে এতদিন কোনো দমকল কেন্দ্র ছিল না। এবার তা তৈরি করা হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,93,00,000 টাকা। সম্প্রতি দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ডেবরা বাজার সংলগ্ন জাতীয় সড়ক, পাশেই পূর্ত দফতরের জায়গা। সেখানে তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। স্থানীয়দের দাবি, ডেবরায় কোথাও আগুন লাগলে দমকল আসতো খড়গপুর শহর বা পাঁশকুড়া ও সবং ব্লক থেকে। এর জন্য অনেক সময় লেগে যেত। এবার ডেবরাতেই তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। এতে ডেবরাবাসী খুবই আনন্দিত আছে এই কারণে যে কোনো জায়গায় আগুন লাগলে অফিস আদালতে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে সঙ্গে সঙ্গে আমরা, যেটা আজ পর্যন্ত পাইনি দেশ স্বাধীনের পর থেকে, আজকে বিধায়ক হুমায়ুন কবিরের আমলে আমরা এই জিনিসটা পেয়ে খুবই আনন্দিত। যে আমি আসার পর থেকে এখানে প্রায় 3-4টে জায়গায় আগুন লেগেছে এবং আমরা কিচ্ছু করতে পারছি না। সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে জিনিসগুলো, সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দোকানপাট, লোকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম সেই ফায়ার ব্রিগেড করার জন্য একটা ফায়ার স্টেশন, 2 পাম্প ফায়ার স্টেশন কাজ শুরু হয়েছে। এতে আমার মনে হয় ডেবরা ব্লক শুধু নয়, পিংলা এবং সবঙ্গের একটা পার্ট, পাঁশকুড়ার একটা পার্ট, এগুলো উপকৃত হবে। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লক। এখানকার বাবুরডাঙ্গা গ্রামে তৈরি হয়েছে প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা। এই রাস্তাটি ঘোকসাডাঙ্গা হাইরোডের সঙ্গে 4টি গ্রামের সংযোগকারী। স্থানীয় প্রশাসনের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। রাস্তাঘাট খুব খারাপ ছিল, অনেক জায়গায় গর্ত ছিল, কাদা জমা থাকতো, খুব অসুবিধা হইতো। যে রাস্তাটা আমরা পেয়েছি তাতে আমরা খুব খুশি। দীর্ঘদিন থেকে
সাধারণ মানুষের এই রাস্তা নিয়ে সমস্যা ছিল। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার এই রাস্তাটি উন্নয়ন দপ্তর থেকে হয়। ওই রাস্তাটি হওয়ায় এলাকার মানুষের মানে খুব আর কি সুবিধা হয়েছে যাতায়াতের। সাধারণ মানুষ খুব খুশি ওই রাস্তাটি হওয়ায়। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার কটিয়াজোত, খালবস্তি, নেহালজোত, এই 3 এলাকায় তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। স্থানীয় প্রশাসনের দাবি 3 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। রবিবার 3টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। প্রচুর অসুবিধা, অর্ধেক গাড়ি এখন এদিক দিয়ে যায় না, বর্ষার সময় তো চলাই যায় না, কিন্তু এটা হইলে মানে খুবই সুবিধা। বহু প্রতীক্ষিত রাস্তা, এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম বলতে পারবো। শিলান্যাস আমরা যেদিন করি সেদিন থেকে কাজের শুরু হয়ে যায়। আজকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা চাই মানুষের পাশে থাকতে এবং মানুষের কাজ করতে, আর আমরা সেটা করে যাচ্ছি। নিউজ 18 বাংলা।